কোনো জুলুম হচ্ছে কিনা আমরা কার পক্ষে আসি নাই। 142টি জায়গায় আমি প্রোগ্রাম করেছি, এ ধরনের কোনো সুযোগ পায় নাই কেউ। আপনারা সুযোগটা করছেন। আমি যদি আমার নৈতিকতা থাকে তা আমি তো কাউকে ভয় পাবো না। এই বিষয়টা মাথায় রাখবেন সবসময়, এগুলো কেউ করবেন না, আপনারা আন্ডারস্টিমেট করবেন না আল্লাহর রাস্তে। থ্যাংক ইউ বলছেন আপনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোন জুলুম হচ্ছে কিনা আমরা কার পক্ষে আসি নাই। 142টি জায়গায় আমি প্রোগ্রাম করেছি, এ ধরনের কোনো সুযোগ পায় নাই কেউ। আপনারা সুযোগটা করছেন। আমি যদি আমার নৈতিকতা থাকে তা আমি তো কাউকে ভয় পাবো না। এই বিষয়টা মাথায় রাখবেন সবসময়, এগুলো কেউ করবেন না, আপনারা আন্ডারস্টিমেট করবেন না আল্লাহর রাস্তে। থ্যাংক ইউ বলছেন আপনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা সকলে ন্যায় বিচার চান তো? আচ্ছা, ন্যায় বিচার চান না সবাই? আমরা যা যার হকটা দিয়ে যাব এই আশা করে আসছি না? উপরে আল্লাহ আছে, আমরা কোন রকমের এই কারচুপি বা কোথাও করার কোনো চেষ্টা আমরা করব না। আমরা যা যার হকটা যদ্দুরা বুঝি, আমাদের বিবেকে যদ্দুরা কুলায়, কাগজপত্র দেখে একটা সিদ্ধান্ত দেব। আপনারা এটা সব একমত না? আপনারা তো এটা চান যে হক বিচার হোক। আচ্ছা, আমি একটা জিনিস বলি, বাটিপাড়া আমি নিজের গ্রামের মতোই মনে করি। আপনারা, আমি আরো আগে বেশ কয়েকবার আসছি, যথেষ্ট সম্মান দিচ্ছেন। আজকেও আপনারা দয়া করে সম্মানটা দিবেন, যেহেতু বিজ্ঞ আমাদের মেহমানরা আসছে, ওনারা যেন বলে যে না, একটা জায়গায় গেছিলাম, কথা বলে শান্তি পাইছি। বিষয় হইলো যে
আপনাদের বিবাদমান যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদের প্রস্তুতি এবং আমরা আশা। আপনারা একটা জিনিস মনে রাখবেন, উপজেলাটা আমাদের, এই ইউনিয়নটা আমার পাশের ইউনিয়ন। হুম। আপনারা অশান্তিতে থাকলে আমি অশান্তিতে থাকি, আমি মনে করি এটা, এই জন্যই আসছি। তবে এখানে যে মূল বিষয়টা, যখন কথা চলবে, আমরা দুইটা মুহুরি আছে এই কাছে, কাগজপত্র যারা বুঝে, আমি আপনি বিচারক, আমরা বিচার করতে পারবো, কাগজের উপরে তো আর বিচার করতে পারবো না। কাগজ যা বলে আমরা তাই করব, কাগজের বাইরে কেউ বলার কিছু নাই। অতএব আক্তার ভাই আমার মুরব্বী মানুষ, আমি একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা ধৈর্য সহকারে বসবেন, দেখবেন যে আসলে আপনাদের ন্যায্য হইতেছে কিনা। আর যারা বিচারক, পারমিশন নিয়ে কথা বলবেন, আর কেউ কাউকে কাউন্টার দিবেন না। আপনার বলার থাকলে আপনি বলবেন যে এটা এইভাবে করলে মনে হয় সুন্দর হয়, ঠিক আছে? যাই হোক, এখন আক্তার ভাই যে কথাটা বলছে, দুনো পক্ষরে আপনি ঢাকায়, আসলে আমি কথাটা জানতে চাইছিলাম এইটা, যে আসলে মূল সমস্যাটা কি। যেটা আমরা একজনের কাগজপত্র তো দেখবো, ঠিক আছে, হ্যাঁ, আমি যদি জানার পরে সারতে পারি তাহলে তো আমার কাগজের দরকার নাই, আর যদি না সারতে পারি আমি তখন কাগজ দেখবো। আমি একটু কথা বলি। একটা পক্ষরে আমরা জিজ্ঞাসাবাদ করছিলাম, তো তাদের কাছ থেকে কিছু তথ্য আমরা নিচ্ছি। এখন আমরা অন্য অপোজিট পক্ষ তারা কি চায়, তাগো কি নিয়ে বিবাদ, তাগো থেকে একটু আমরা জানেন, কথা শুনবো। জানার পরে আমরা কাগজ দেখবো। ওনারা আছে, না পারলে। ওনারা শুধু দেখবে যে আমাদের প্রসেস পদ্ধতি কাগজপত্র দেখা এটা সঠিক কিনা। আচ্ছা, এখন আমি এই যে বিবাদী পক্ষ বা যে কি নাম না, হ্যাঁ, একটু তা কাছে আসো তোমরা, আসেন আসেন একটু কাছে আসেন। আপনারা কথা বলবেন একজন, যদি কোনোটা বাদ পড়ে আমি তোমরা বাংলাদেশ পরে কইও যে মানবাধিকার আমার একটু কথা আছে, সভাপতি সাহেবের মাধ্যমে এই কথাটা আমি জানতে চাই। আপনি আপনার বক্তব্য বলেন যে আপনাদের কি সমস্যা। এরা কথা বলবে, একো কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কোনো কথা বলবে তোমরা না, কথা বলতে পারবে কথা বলবা না। তুমি যদি কথার কোনো প্রয়োজন থাকে স্যারের থেকে অনুমতি নিয়ে পরবর্তীতে তোমরা কথা বলো, তোমাদের বলার সুযোগ আছে। বড় শুনবো। থ্যাংক ইউ। আচ্ছা বলেন, বলো তুমি বলেন, আপনি বলেন। অনেক কাগজপত্র কতই তো আর আরে আপনি গন্ডগোল কি, আপনাকে দুই পক্ষের মধ্যে কি নিয়ে গোলমাল? আচ্ছা আমার আব্বু তো কম বুঝে আমার ভাই বল। আচ্ছা বলো, আসসালামু আলাইকুম। বলো, একজন বলো, একজন বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই সালাম দিলাম। ওয়ালাইকুম। আমাদের এই মামলাটা, তাদের সাথে যে পারিবারিক ঝামেলাটা ছিল, এটা প্রায় আমরা জন্মের আগেরও, হুম। ঠিক আছে। এখানে অনেক মামলা করে তাদের বাড়ি নিয়ে 2023 সালে আমরা রায় পাইছিলাম। রায়ের পরে তখন আমার বাপসারা মূর্খ ছিল, তারা কিছু বুঝে না। তখন কইছে যেটা উপজেলা ইসিলেন্ট অফিসে জমা দেওয়ার কাগজটা আমার বাপসারা মূর্খ দেখে দিতে পারে নাই। তারপরে এখানে বিচারে সালিশ মালিশ হয়েছে, এখানে মারামারি ঝামেলা হয়েছে। তারপরে এটা ওই যে জায়গা নিয়ে মামলা হয়েছে, প্রায় 13 শতক জায়গা ছিল, 13 শতকের নামে দিয়েছিল, তখন পুরাটাই আমগো নামে দিয়েছে। তারা 2.5 শতক পাইছিল করে থেকে 2.5 শতক বেচ চালাইছে বিবাদী বারেকদারের কাছে। সবই রায়ের কাগজে লেখা আছে, ঠিক আছে। যদি ভুল হয় তাও জিগাইবেন, আমার সংসার রায়ের কাগজ সব আছে। তারপর থেকে কয়েকদিন আগে আমাদের বাড়িতে ঝামেলাটা নিয়ে তো উনি আঙ্গুর ঘর তোলার সময় বাধা দিচ্ছে, দেওয়ার পর তখন হাতে দিয়ে কাগজপত্র সব আঙ্গো নামে। তখন আমি কুমিল্লা গেছি, কুমিল্লা আইতে তো হ্যাঁ দেখি চারিদিকে ওয়ালটা ইন্ডালাইছে। তখন আমি কুমিল্লা 145 একটা মামলা করি, যেন মারামারি যেন বিশৃঙ্খলা না কিলে। এর আগে মারামারি হয়ে আমার বাপসা অনেক স্ক্যাম অনেক দৌড়াদৌড়ি হয়েছে, কিন্তু বুঝে না ওরা। মানুষে যেমনি কইছে সে এমনি শুনে গেছে, আর বুঝতে পারে নাই। তারপরে আমি কইছি মারামারি যাই না হয়, এখানে 145 একটা মামলা করছে। ফার্স্ট আমরা নালিশ করেছিলাম চেয়ারম্যান অফিসে, যে গড্ডা বাধা হোক, যেন জানি যাবে না, আমরা বুঝা তারপর বিচার মিচার বইরা তারপরে বাই যদি পাই থাকে বাই নিব, যদি আমরা পাই থাকে আঙুর দিয়া দিব, তাই আর কি। তারপরে আমরা তিতাস উপজেলায় থানা অফিসে কমপ্লেন করছিলাম। করার পরে মাহফিলের দিন পুলিশে বাইরে বাধা দিয়ে গেছিল, বলছে আপনি যে দূর কাজ করছেন আপনি আর কাজ করেন এখানে। তারপরে ভাই আবার বালু ফালাইছে বিটার ভিতরে, তখন আমরা কিছু করি না, আবার পুলিশ থানার ভিতরে আমরা ফোন দিছি। দেওয়ার পরে থানাতে আবার বাইরে ফোন দিছে, পুলিশ দিচ্ছে মনির সাহেব আপনি যে বালু ফালাইছেন আপনাদের এইসব বলি নাই, আচ্ছা যাক ফালাইছেন নেক্সট আর ফালাইয়েন না। তারপরে এটুকু জায়গা আমাদের, বুঝছেন কথাটা আমার।
আচ্ছা তোমরা তোমাদের এই জায়গা হ্যাঁ আমাদের সবটা? জায়গা, হ্যাঁ আমরা তোমাদের পাবো। কি কাগজপত্র আছে? এই সব ওই দিব, সব দিব। এখানে কি কোনো ভিকটিমের কাগজ আছে না আপনাদের অথরিটির কাগজ? এখানে ভিক্টিমেরও আছে, এরপরে যে যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়েছে তাদের দলিল সিএস কুদিয়ান আছে? CSRS, BS। সিএস নাই না? এই শোন, তোমার কি যে অরিজিনাল রায় কপিটা আছে, হ্যাঁ এই যে এখানে দিচ্ছি। তাহলে এটা তো দেখ। না 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 এই যে রাখেন, যেটা আইডেন্টিফাই করে রাখছিলাম। আচ্ছা এই তো গেল কাকা এক পক্ষের কাগজ, হুম। আর অন্য পক্ষের কি কাগজ? ওই যে ওনাদের এই কাছে আছে কাগজ। এই যে ইয়ার কই তোমার কাগজপত্র দিছ? দাও দাও তোমার কাগজপত্র দাও। এগুলি একভাবে রাখেন, এটা এরভাবে রাখেন। তাহলে আর পেছ লাগবে। আলাদা রাখেন। আমি একটু কথা বলি কাকা। বলো আমি তো কাগজ বলো বলো। আমার চাচা বোন আজকে দরবারে সভাপতি। এই শোন একটু বাইকে একটু বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাটিপাড়া এবং অত্র অঞ্চলের মুরব্বীগণ, অনেকে আমাকে চিনেন, আমিও অনেকের চিনি। আজকে এই বিষয়টা আসলে আমাকে যারা চিনেন, আমি রেজিস্ট্রি ডিপার্টমেন্টে আজকে প্রায় 17 বছর প্র্যাকটিস করি। আমি LLB করা একটা লোক, পত্রিকায়ও এই বিষয়ে অনেক লেখালেখি করছি, আমার বিষয়ে অনেকে জানেন। অ্যাকচুয়ালি আমি জমি জমার বিষয়ে কখনো গ্রামের মামলাতে আসি না। তা আজকে আসার কারণ হলো এই বিষয়টা নিয়ে আমি জানছি যে অনেক দিন যাবত এটা নিয়ে একটু ঝামেলা, এবং আমাদের মুরব্বীরাও আমাদেরকে ফোকাস করছে যে আপনারা তোমরা যেহেতু এক্সপার্ট, একটু যদি সময় দাও তাহলে ভালো হয়, সেই সুবাদে আসা। আর এখানে একজন লয়ার আছে আমি জানি, এবং হিউম্যান রাইটস এর প্রতিনিধিরা আছে, থানার প্রশাসনের লোক আছে, এবং এলাকার এলিট পার্সনরা আছে। আসলে জমি জমার বিষয়টা হলো আমার অভিজ্ঞতার আলোকে আমি যা বুঝি, আমরা যারা লোকালে বিচার করি এটা পারফেক্ট বিচার হয় না। কেন হয় না? কারণ জমি জমার বিষয়টা আসলেই আমরা বুঝি না। আমার অভিজ্ঞতা আলোকে বলি, এটা আপনারা কেউ মনে নিও না, যেটা আমার ব্যক্তিগত অভিমত। সেটা কারণ হলো কোর্ট কাছারি ভিতরে যে ধরনের এক্সপার্টরা কাজ করে জমি নিয়ে, তারা এটা ভালো বলতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে আদালতের বিষয়টা সবারই জানা, এটা ল্যান্ডি প্রসেস, যার কারণে ভিকটিম তার সুবিধা বা সুফল পায় না। যাই হোক, তারপরও সমাজ নিয়েই চলতে হয় আমাদের। সমাজের সর্বশেষ অবস্থায় আমরা সমাজের উপরেই সারেন্ডার করতে হয়। কোর্ট যেটা রায় দেয় সেটাও সমাজের মাধ্যমে প্রতিফলিত হয়। এখন আমি একটু কথা বলতে চাই, হলো কেউ উশৃঙ্খলতা যাবেন না। আজকে যিনি এই দরবারের সভাপতি, উনি এলাকার একটা বরেণ্য লোক। আপনারা জানেন জগৎপুর সাধনা উচ্চ বিদ্যালয়ে উনি শিক্ষকতা করেছেন, এবং এই এলাকার ভিতরে ওনার ভালো একটা সুনাম আছে। ওনার সম্মানের দিক খেয়াল করে আপনারা কেউ উশৃঙ্খলতা যাবেন না। আজকের দরবারে যদি কেউ সংক্ষুব্ধ হন যে না আমি পাইলাম না, না হইলে জীবন শেষ হয়ে যায় নাই, আপনার জন্য সামনে অনেক সময় রয়ে গেছে। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ, কেউ উশৃঙ্খলতা যাবেন না, এটাই আমার সর্বশেষ কথা আপনাদের। ধন্যবাদ সকলকে। এই যে কার কথা বলছো? তুমি দেখবা যাও। আমি একটু কথা বলে নেই। আচ্ছা আচ্ছা বলো। এই যে সুহান মনে হয় বাদী হয়ে একটা মামলা দায়ের করছে, করার পরে এই যে মনির ওনারা আমার কাছে গেছে। আমি জগৎপুরের, বিশেষ করে আমি তো কুমিল্লা বারের লয়ার, আমি জগৎপুরের ব্যাপারগুলো অন্যভাবে দেখি। তো উনি আমাকে বললো যে রবিবারে একটা এলাকায় বিচার বসবে, আপনার যাইতে হবে। তো আমি বললাম যে এখানে তো টাকার প্রশ্ন না, আমি এলাকার বিচারে যাব না। তো পরে বলতেছে না আপনার যাইতেই হবে, মানে অনেক রিকোয়েস্ট করতেছে। হ্যাঁ অনেক রিকোয়েস্ট করছে, করার পরে আমি বলছি যে আমি আপনাদের পক্ষে যাব, ঠিক আছে, কিন্তু আমি কারো পক্ষে বলতে পারবো না। এতটুকু হইলে আমার নেন, আর না হইলে দরকার নাই, আগে থেকেই। তুমি কারো পক্ষে বললো না, তুমি জি জি, আমি ওনাদেরকে বলে আসছি যে আমি আপনাদের পক্ষে ইম্পসিবল বলবো না, আমি শুধু কাগজে যা আছে আমি আপনাদেরকে শুধু Right, করাই দেবো। এইটা নাম করতে হয়। আসবেন না, আপনারা দিবেন, Right, ভুল সঠিকটা করাই দেবো। কাগজপত্র দেখেন, আর এটা যেহেতু সামাজিক ভাবে আপনারা আপস মীমাংসা